আপনি কি কখনো মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেছেন যে শরীর ভিজে গেছে? চিন্তা করবেন না, এটা কোনো রোগ নয়, বরং অনেক পুরুষের সাধারণ একটা স্বাভাবিক অভিজ্ঞতা। আজকের ভিডিওতে আমরা জানব স্বপ্নদোষ আসলে কেন হয় এবং এর সঠিক সমাধান কী হতে পারে। হ্যালো বন্ধুরা, স্বপ্নদোষ নিয়ে অনেকের মনেই ভয়, লজ্জা আর বিভ্রান্তি কাজ করে। কেউ ভাবে এটা শরীর দুর্বলতার কারণ, আবার কেউ ভাবে এর জন্য ওষুধ খাওয়া দরকার। কিন্তু সত্যিটা জানলে আপনি একদম চিন্তামুক্ত হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। আসুন জেনে নিই স্বপ্নদোষ কী। স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশন হলো যখন ঘুমের মধ্যে অনৈচ্ছিকভাবে বীর্যপাত হয়। এটা বেশি ঘটে কিশোর থেকে শুরু করে তরুণ বয়সে, যখন শরীরে হরমোনের পরিবর্তন বেশি থাকে। স্বপ্নদোষ কেন হয়? শরীরে যখন অতিরিক্ত বীর্য জমে যায় তখন তা স্বাভাবিকভাবে বের হয়ে যায়। মস্তিষ্কে যৌন চিন্তা, স্বপ্ন বা ফ্যান্টাসি থেকেও এটা হতে পারে। যারা হস্তমৈথুন বা যৌন সম্পর্ক কম করেন তাদের মাঝে এটা বেশি দেখা যায়। মানসিক চাপ, অশ্লীল কন্টেন্ট দেখা বা অনিয়মিত ঘুমও এর একটি কারণ হতে পারে। এটা কি ক্ষতিকর? না, স্বপ্নদোষ একেবারেই ক্ষতিকর নয়। শরীর থেকে অতিরিক্ত বীর্য বেরিয়ে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর ফলে শরীর দুর্বল হয় না, বরং শরীর হালকা অনুভব করে। সমাধান ও করণীয়। নাম্বার 1, স্বাভাবিকভাবে নিন। এটা কোনো রোগ নয়, তাই ভয় বা লজ্জা পাবেন না। নম্বর 2, সুস্থ জীবনযাপন করুন। নিয়মিত ব্যায়াম, হালকা খাবার, পর্যাপ্ত পানি খান। নম্বর 3, অশ্লীল কন্টেন্ট এড়িয়ে চলুন। পর্ন দেখা বা অশ্লীল চিন্তা করলে স্বপ্নদোষ বাড়তে পারে। নম্বর 4, ঘুমানোর আগে হালকা খান। ভারী খাবার এড়িয়ে চললে ঘুম ভালো হবে এবং স্বপ্নদোষ কমবে। নম্বর 5, মনোযোগ অন্যদিকে সরান। পড়াশোনা, কাজ বা শখ নিয়ে ব্যস্ত থাকলে চিন্তা কম হবে। নম্বর 6, অতিরিক্ত হলে ডাক্তার দেখান। যদি সপ্তাহে 3-4 বারের বেশি হয় এবং শরীর দুর্বল লাগে তখন ডাক্তারকে দেখানো ভালো। বন্ধুরা, স্বপ্নদোষ আসলে একেবারেই স্বাভাবিক ব্যাপার। এটাকে নিয়ে ভয় বা অপরাধ বোধে ভুগবেন না। শরীর নিজে থেকেই অপ্রয়োজনীয় জিনিস বের করে দেয়, এটি হলো প্রকৃতির নিয়ম। তবে যদি এটা খুব ঘন ঘন হয় বা শারীরিক সমস্যা হয় তখন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনার সব বিভ্রান্তি দূর হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।